দেখবেন আপনাদের অনেক রোগ শোক আপনার নিজের, আপনার বাড়িতে। এগুলোর পেছনে একটা বড় কারণ হচ্ছে অন্ন যেটা আপনি গ্রহণ করছেন এটা দূষিত। যেটা বললে আপনারা মানতে চাইবেন না, দূষিত অন্ন। কিরকম? টাকা উপার্জন হয়তো ভুলভাবে হয়েছে, নাম্বার 1। দ্বিতীয়, উপার্জিত ধন যেটা, সেটা পঞ্চমহাযজ্ঞ করা হয়নি। ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, মনুষ্যযজ্ঞ আর ভূতযজ্ঞ। অনেকবার আমরা ব্যাখ্যা করেছি। এই 5টি যজ্ঞ যদি না করা হয়ে থাকে, অন্ন আপনার দূষিত। আর ওটা থেকে যদি এক অংশ দান না করা থাকে, দূষিত অন্ন। দূষিত অন্ন খেয়েছেন বলে আপনার শরীরে না রোগ শোক প্রচুর, চেহারা কালো পড়ে যায়, ঝকঝকে চেহারা থাকে না। আমাদের খুব মজার বলে এখানে, ওরা অন্য অর্থে বলেন এনারা, যে যখন বিভিন্ন সেন্টার্সে আমাদের সাধুরা থাকে না, অনেক রকমের কাজকর্ম, খেটামিটি, ঝগড়াঝাঁটি, অশান্তি লাগলো, তারপরে ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফারের নিয়ম যে বেলুড় মঠে এসে কয়েকদিন থাকতে হয়। এখানে এসে সবাইকে বলতে শুরু করে, এই দেখুন ওখানে এরকম জ্বালা, এই জ্বালা। আর বেলুড় মঠে এসে ঠাকুরের যে প্রসাদী অন্ন 2 দিন 3 দিন যেমনি খায়, সন্ন্যাসী কি না চেহারা ঝকঝকে হয়ে যায়।